أعوذ بالله من الشيطان الرجيم সূরা বাকারার 201 নম্বর আয়াত থেকে অনুবাদ। আবার এমন মানুষও আছে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এমন লোকদের জন্য তাদের উপার্জনের অংশ বরাদ্দ থাকবে। আল্লাহ খুব দ্রুত হিসাব করেন। মিনায় অবস্থানের নির্ধারিত দিন সমূহে আল্লাহকে স্মরণ করো। কেউ যদি তাড়াতাড়ি করে 2 দিনে চলে আসে, তার কোনো পাপ হবে না। আবার কেউ যদি দেরি করে, তারও কোনো পাপ হবে না। এটা তাকওয়া অবলম্বনকারীর জন্য। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, তোমাদেরকে তার কাছেই একত্র করা হবে। মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব জীবন সম্পর্কিত কথা তোমাকে মুগ্ধ করে। তার অন্তরে যা আছে সে সম্পর্কে সে প্রতারণা বশত আল্লাহকে সাক্ষী রাখে। আসলে সে সর্বাধিক কলহপ্রিয় প্রতিপক্ষ। তোমার কাছ থেকে ফিরে গিয়ে সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত আর জীবজন্তু ধ্বংস করার প্রয়াস চালায়। আল্লাহ অশান্তি পছন্দ করেন না। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার অহমিকা তাকে অপরাধের দিকে টেনে ধরে। অহমিকার কারণে সে অপরাধ ছাড়তে পারে না। অতএব জাহান্নামই তার প্রাপ্য। নিশ্চয়ই তা বড় খারাপ ঠিকানা। মানুষের মধ্যে আবার এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দেয়। আল্লাহ তার বান্দাদের প্রতি পরম স্নেহপরায়ণ। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর যদি তোমরা হোঁচট খাও, তাহলে জেনে রাখো আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী, প্রজ্ঞাবান। তাদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা কেবল এই অপেক্ষাই করছে যে আল্লাহ মেঘের ছায়ার মধ্য দিয়ে তাদের কাছে চলে আসবেন, ফেরেশতারাও, আর এভাবেই বিষয়টির মীমাংসা হয়ে যাবে। আসলে মীমাংসার জন্য সকল বিষয় আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কি পরিমাণ স্পষ্ট নিদর্শন দিয়েছি। আল্লাহর নিয়ামত আসার পর যে তা পরিবর্তন করে, তার ক্ষেত্রে আল্লাহ কঠোর শাস্তিদাতা। কাফেরদের জন্য এই দুনিয়ার জীবন সজ্জিত আকর্ষণীয় করে রাখা হয়েছে। তারা মুমিনদেরকে উপহাস করে, তবে তারা তাকওয়া অবলম্বন করছে কিয়ামতের দিন তারা তাদের কাফেরদের চেয়ে উপরে থাকবে, আর আল্লাহ যাকে চান বিনা হিসেবে দান করেন। সকল মানুষ একটি মাত্র জাতি ছিল। তারপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে পাঠিয়েছেন এবং মতভেদের বিষয়ে লোকদের বিরোধ মীমাংসার জন্য সত্য সহ তাদের সাথে কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা স্পষ্ট প্রমাণ আসার পরও নিজেদের একগুঁয়েমির কারণে এই কিতাবের ব্যাপারে মতভেদে লিপ্ত হয়েছে। অতঃপর
তারা যে সত্য নিয়ে মতভেদ করেছিল সে ব্যাপারে আল্লাহ তার ইচ্ছায় মুমিনদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমরা কি মনে করো যে জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদের মতো অবস্থা তোমাদের এখনো আসেনি? তারা অভাব অনটন ও দুঃখ কষ্টের কবলে পড়েছিল এবং ভয়ে এমনভাবে কম্পিত হয়েছিল যে রাসূলও তার সঙ্গে ঈমানদারগণ বলেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটবর্তী। তারা কি ব্যয় করবে তা তোমার কাছে জানতে চাই। তুমি বলো, তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন ও পথিকদের জন্য হতে হবে। আর তোমরা যে সব ভালো কাজ করো আল্লাহ তা সম্যক অবগত আছেন। তোমাদের জন্য যুদ্ধ বিধিবদ্ধ করা হয়েছে অথচ তোমাদের কাছে তা অপছন্দনীয়। তবে এমন হতে পারে যে তোমরা একটা জিনিস অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য ভালো। আবার এমনও হতে পারে যে তোমরা একটা জিনিস পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন প্রকৃতপক্ষে কোনটা ভালো আর কোনটা খারাপ, তোমরা জানো না। লোকেরা তোমার কাছে পবিত্র মাস মুহররম, রজব, জুলকাদা ও জুলহিজ্জা যুদ্ধ করা সম্বন্ধে প্রশ্ন করে। তুমি বলে দাও, এ সময়ে যুদ্ধ করা একটি গুরুতর অন্যায়। তবে আল্লাহর পথে চলতে বাধা দেওয়া, তার সাথে কুফরি করা এবং মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দেওয়া ও তার বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে আরো গুরুতর অন্যায়। আর ফিতনা, হত্যার চেয়ে গুরুতর। তারা কাফেররা তোমাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখবে যতক্ষণ না তারা তোমাদেরকে পারলে তোমাদের দিন থেকে ফিরিয়ে নেয়। আর তোমাদের মধ্যে যারা তাদের দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের কাজ সমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে যাবে এবং তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। যারা ঈমান এনেছে আর যারা হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে তারা সবাই আল্লাহর রহমত কামনা করে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। লোকেরা তোমাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও, এ দুটিতে বড় পাপ আছে, আবার মানুষের কিছু উপকারও আছে। তবে এর পাপ উপকারের চেয়ে বড়। তারা কি ব্যয় করবে তাও তোমার কাছে জানতে চাই। তুমি বলো, যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিধান সমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো, যাতে তোমরা দুনিয়া ও আখিরাত সম্বন্ধে চিন্তা করো। তারা তোমাকে অনাথদের সম্পর্কেও জিজ্ঞাসা করে। বলে দাও, তাদের পুনর্বাসনই উত্তম। আর যদি তাদেরকে তোমাদের সাথে মিলিয়ে নাও তাহলে তো তারা তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে অকল্যাণকারী আর কে কল্যাণকারী। আল্লাহ চাইলে এ ব্যাপারে তোমাদেরকে কষ্টে ফেলতে পারতেন। আল্লাহ তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমানদার কৃত দাসী ও মুশরিক নারীর চেয়ে উত্তম, তাকে তোমাদের পছন্দ হলেও। আর মুশরিকদের কাছে তোমরা তোমাদের মেয়েদের বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমানদার কৃত দাস ও মুশরিক পুরুষের চেয়ে উত্তম, তাকে তোমাদের পছন্দ হলেও। ওরা মুশরিকরা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ তার অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন এবং তার বিধানসমূহ মানুষকে বুঝিয়ে দেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে।
তারা তোমার কাছে হায়েজ মহিলাদের ঋতুস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে। তুমি বলো, সেটা সঙ্গমের জন্য ক্ষতিকর। অতএব হায়েজের সময় তোমরা নারীদের থেকে আলাদা থাকো, সঙ্গম থেকে বিরত থাকো, এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না, তাদের সাথে সঙ্গম করো না। যখন তারা পবিত্র হয়ে যাবে, তখন আল্লাহ যেভাবে তোমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে তাদের কাছে যেতে পারবে, সঙ্গম করতে পারবে। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, আর যারা পাক সাহাব থাকে তিনি তাদেরকেও ভালোবাসেন। তোমাদের নারীরা তোমাদের ক্ষেত স্বরূপ, অতএব তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে চাও যেতে পারো। নিজেদের জন্য সঞ্চয় রাখবে, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো অবশ্যই তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আর হে নবী, ইমানদারদের সুসংবাদ দাও। তোমরা সৎ কাজ করা, তাকওয়া অবলম্বন করা ও মানুষের মধ্যে শান্তি স্থাপন করার ক্ষেত্রে আল্লাহকে শপথের অজুহাত হিসেবে খাড়া করো না। আল্লাহর নামে শপথ করেছো বলে সব ভালো কাজ করতে পারছো না, এমন অজুহাত খাড়া করো না। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। অনর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, বরং তিনি তোমাদেরকে ধরবেন তোমাদের অন্তরের অভিপ্রায়ের জন্য। আল্লাহ ক্ষমা পরায়ণ, ধৈর্যশীল। যারা তাদের স্ত্রীদের সংস্রব থেকে বিরত থাকার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। তারপর যদি তারা ফিরে আসে, এ সময়ের মধ্যে মত পরিবর্তন করে, তাহলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, করুণাময়। আর যদি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রেও আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। তালাক প্রাপ্ত নারীরা নিজেদেরকে 3 ঋতুস্রাব কাল অপেক্ষায় রাখবে, আর আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা গর্ভের সন্তান গোপন করা তাদের জন্য বৈধ নয়, যদি তারা আল্লাহ আর পরকালে বিশ্বাসী হয়। এ সময়ের মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নিলেই সবচেয়ে ভালো হয়, যদি তারা মিটমাট চায়। নারীর উপর যেমন পুরুষের অধিকার আছে, তেমনি পুরুষের উপর নারীদেরও ন্যায়সঙ্গত অধিকার আছে। তবে তাদের উপরে পুরুষের একটি বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বিধানসম্মত তালাক হলো 2 বার। এরপর স্ত্রীকে হয় যথোচিতভাবে ধরে রাখতে হবে, না হয় ভালোই ভালোই ছেড়ে দিতে হবে। আর তোমরা তাদেরকে যা যা দিয়েছো তা থেকে কিছুই নিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। তবে যদি স্বামী স্ত্রী দুজনে আল্লাহর সীমারেখা ঠিক রাখতে না পারার আশঙ্কা করে, তাহলে ভিন্ন কথা। তাই তোমরা যদি আশঙ্কা করো যে তারা দুজনে আল্লাহর সীমারেখা ঠিক রাখতে পারবে না, তাহলে স্ত্রী নিজেকে মুক্ত করতে স্বামীকে কিছু বিনিময় দিলে তাতে দুজনের কারো পাপ হবে না। এগুলো আল্লাহর সীমারেখা, তোমরা এগুলো লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালেম। অতঃপর স্বামী যদি স্ত্রীকে 3য়-বারের মতো তালাক দেয়, তাহলে এরপর স্ত্রী আর এই স্বামীর জন্য বৈধ হবে না, যতক্ষণ না সে অন্য এক স্বামীকে বিয়ে করে। তারপর সেই অন্য স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে তারা পুনরায় বিবাহের মাধ্যমে পরস্পরের কাছে ফিরে গেলে তাদের কোনো পাপ হবে না, যদি তারা মনে করে যে তারা আল্লাহর বিধান ঠিক রাখতে পারবে। এগুলো আল্লাহর বিধান, যা তিনি জ্ঞানী লোকদের জন্য স্পষ্ট করে দিচ্ছেন। তোমরা যখন নারীদের তালাক দেবে, অতঃপর তারা তাদের নির্দিষ্ট সময়কালে উপনীত হবে, ইদ্যত পূরণের কাছাকাছি আসবে, তখন হয় তাদেরকে যথোচিতভাবে ধরে রাখবে, না হয় যথোচিতভাবে বিদায় করে দেবে। কষ্ট দেওয়ার জন্য তাদেরকে আটকে রেখো না, তাতে তোমাদের সীমা লঙ্ঘন করা হবে। যে তা করবে সে নিজের প্রতি জুলুম করবে। আল্লাহর বিধানসমূহের সাথে পরিহাসমূলক আচরণ করো না।
তোমাদেরকে দেওয়া আল্লাহর নিয়ামত স্মরণ করো এবং তিনি যে গ্রন্থ প্রজ্ঞা অবতীর্ণ করে তা দ্বারা তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাও স্মরণ করো। আর আল্লাহকে ভয় করো, জেনে রাখবে আল্লাহ সবকিছুই ভালোভাবে অবগত আছেন। তোমরা যখন নারীদের তালাক দেবে, অতঃপর তারা তাদের নির্দিষ্ট সময়কালে উপনীত হবে, ইদ্যত পূর্ণ করবে, তখন তারা তাদের পূর্ববর্তী স্বামীদের বিয়ে করতে চাইলে তাদেরকে বাধা দেবে না, যদি তারা বিধি মতো পরস্পর সম্মত হয়। তোমাদের মধ্যে যারা আল্লাহ আর শেষ দিন পরকাল বিশ্বাস করে তাদেরকে এই উপদেশ দেওয়া হচ্ছে, এটা ওদের জন্য অধিকতর পরিচ্ছন্ন পবিত্রতার বিধান। আল্লাহ জানেন, তোমরা জানো না। মায়েরা তাদের সন্তানদেরকে পুরো 2 বছর বুকের দুধ পান করাবে। এটা তাদের জন্য যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। এক্ষেত্রে সন্তানের পিতাকে যথোচিতভাবে মায়েদের খাওয়া পরার ব্যবস্থা করতে হবে। কারো উপর সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কোনো মা কিংবা বাবাকে তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাবে না। বাবার অবর্তমানে কিংবা অপারগতায় তার উত্তরাধিকারীকে একই রকম দায়িত্ব পালন করতে হবে। যদি পিতামাতা পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে সন্তানকে দুধ ছাড়াতে চায় তাহলে তাদের কোনো পাপ হবে না। আর তোমরা যদি তোমাদের সন্তানদেরকে অন্য মেয়ে লোকের দুধ পান করাতে চাও তাহলে তোমাদের কোনো পাপ হবে না, যদি এর মূল্য হিসেবে তোমাদের যা দেওয়ার তা ঠিক মতো দিয়ে দাও। আর আল্লাহকে ভয় করো, জেনে রাখবে তোমরা যা করো আল্লাহ তা সবই দেখতে পান। তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যাবে তাদের স্ত্রীরা 4 মাস 10 দিন নিজেদেরকে অপেক্ষায় রাখবে। তাদের এই সময়কাল পূর্ণ হলে তারা নিজেদের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে। আবার বিয়ে করলে তোমাদের কোনো দোষ নেই, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। তোমরা নারীদেরকে বিয়ে করার কথা আকারে ইঙ্গিতে বললে কিংবা তা মনের মধ্যে গোপন রাখলে তোমাদের কোনো দোষ নেই। আল্লাহ জানেন যে তাদের কথা তোমাদের মনে আসবে, কিন্তু যথার্থ কথা না বলে গোপনে তাদের সাথে ওয়াদাবদ্ধ হবে না। আর নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনের সিদ্ধান্ত নেবে না। জেনে রাখো আল্লাহ তোমাদের মনের কথা জানেন, অতএব তাকে ভয় করো। জেনে রাখো আল্লাহ ক্ষমা পরায়ণ সহনশীল। স্ত্রীদেরকে স্পর্শ করার কিংবা তাদের জন্য মোহরানা ধার্য করার আগেই যদি তোমরা তাদেরকে তালাক দাও তাহলে তোমাদের কোনো দোষ হবে না। তবে তাদেরকে যার যার সাধ্য অনুসারে কিছু ভোগ্য সামগ্রী দান করবে। ধনী দেবে তার সাধ্য অনুসারে আর গরিব দেবে তার সাধ্য অনুসারে যথোচিতভাবে কিছু সামগ্রী। এটা নেককারদের একটা দায়িত্ব। আর যদি তাদেরকে স্পর্শ করার আগে এবং তাদের জন্য মোহরানা ধার্য করার পরে তালাক দাও তাহলে যে পরিমাণ মোহরানা ধার্য করেছ তার অর্ধেক দিতে হবে। তবে যদি তারা স্ত্রীরা তাদের অর্ধেক ছেড়ে দেয়, অর্থাৎ কোনো মোহরানা না নেয় কিংবা যার হাতে বিবাহ বন্ধন সে ছেড়ে দেয়, পুরো মোহরানা দিয়ে দেয়, তাহলে ভিন্ন কথা। আর তোমরা এভাবে যার যার পাওনা ছেড়ে দিলে সেটাই হবে তাকওয়ার নিকটটার কাজ। তোমরা নিজেদের মধ্যে উদারতা প্রদর্শন করতে ভুলে যেও না। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী আসরের নামাজের প্রতি। আর আল্লাহর সামনে একনিষ্ঠ হয়ে দাঁড়াও। আর যদি তোমাদের শত্রুর ভয় থাকে তাহলে হাঁটতে হাঁটতে অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করবে, অতঃপর তোমরা নিরাপদ হবে। তখন আল্লাহকে সেভাবেই স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন, যা তোমরা আগে জানতে না। তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মারা যায়
তারা যেন তাদের স্ত্রীদেরকে 1 বছর পর্যন্ত প্রয়োজনীয় জীবন উপকরণ প্রদান করা, তাদেরকে বাড়ি থেকে বের করে না দেওয়ার ওসিয়াত করে যায়। তবে তারা যদি নিজেরা বের হয়ে যায় কিংবা নিজেদের ব্যাপারে বিধিসম্মত কোনো কাজ করে, তাহলে তাতে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তালাকপ্রাপ্ত নারীদেরকে ঠিক মতো প্রয়োজনীয় জীবন উপকরণ সরবরাহ করতে হবে। এটা ধর্মপরায়ণ ব্যক্তিদের একটি দায়িত্ব। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার অনুশাসনগুলো স্পষ্ট করে দেন, যাতে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদেরকে দেখনি, তাদের কথা ভাবনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়েছিল, আর তাদের সংখ্যা ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন, মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকর করে না। তোমরা আল্লাহর পথে লড়াই করো, আর জেনে রাখো আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। এমন কে আছে যে আল্লাহকে একটি উত্তম ঋণ দিতে পারে? আল্লাহ তার জন্য অনেক গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ কমাতেও পারেন, বাড়াতেও পারেন, আর তোমাদেরকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে। তুমি কি মুসার পরে বনি ইসরাইল নেতাদেরকে দেখনি, যখন তারা তাদের এক নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। নবী বলেছিলেন, এমন হবে না তো যে তোমাদের উপর যুদ্ধ ধার্য করা হলে তখন তোমরা যুদ্ধ করবে না। তারা বলল, আমাদেরকে যখন নিজেদের ঘরবাড়ি থেকে, সন্তান সন্ততির কাছ থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আল্লাহর পথে যুদ্ধ করব না কেন? কিন্তু যখন ঠিকই তাদের উপর যুদ্ধ ধার্য করা হলো, তখন অল্প কয়েকজন ব্যতীত তারা পিঠ টান দিল। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। তাদের নবী তাদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করেছেন। তারা বলল, সে আমাদের রাজা হয় কিভাবে? রাজা হওয়ার জন্য তো তার চেয়ে আমরাই বেশি যোগ্য। তার তো পর্যাপ্ত ধন সম্পদও নেই। নবী বললেন, আল্লাহ তোমাদের জন্য তাকেই মনোনীত করেছেন, এবং তিনি তাকে ব্যাপক জ্ঞান আর বিশাল দেহ দান করেছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ সর্বব্যাপী, মহাজ্ঞানী। তাদের নবী তাদেরকে আরো বলেছিলেন, তার তালুতের রাজা হওয়ার লক্ষণ এই যে, তোমাদের কাছে সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের প্রভুর পক্ষ থেকে আসা প্রশান্তির উপকরণ এবং মুসা ও হারুনের বংশধরদের রেখে যাওয়া জিনিসপত্রের কিছু অবশিষ্টাংশ। ফেরেশতারা সেটি বহন করে আনবে। তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, তাহলে এতে তোমাদের জন্য অবশ্যই একটি নিদর্শন আছে। পরে তালুত যখন সৈন্য নিয়ে বের হয়েছিল, তখন সে সৈন্যদেরকে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। যে ওই নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত থাকতে পারবে না, আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত থাকবে। অবশ্য যে নিজের হাতে মাত্র 1 কোষ পরিমাণ পানি নেবে তার কথা আলাদা, কিন্তু অল্প লোক ছাড়া সবাই নদীর পানি পান করেছিল। তারপর তালুত ও তার সাথে অবিশ্বাসীরা যখন নদীটি পার হয়ে গেল, তখন তারা বলল, আজ জালুত ও তার সৈন্যদের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নেই। তবে যারা নিশ্চিত জানত যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে, তারা বলল, আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন তারা জালুত ও তার সৈন্যদের মোকাবেলার উদ্দেশ্যে বের হয়েছিল, তখন বলেছিল, হে আমাদের প্রভু, আমাদেরকে পর্যাপ্ত ধৈর্য দান করো, আমাদের পা অবিচল রাখো এবং অবিশ্বাসী লোকদের বিরুদ্ধে আমাদেরকে বিশ্বাসী করো।
তারপর আল্লাহর হুকুমে তারা তাদেরকে জালুত বাহিনীকে পরাজিত করে। দাউদ জালুতকে হত্যা করে এবং আল্লাহ তাকে রাজত্ব বিচক্ষণতা দান করেন, আর সে যা চাচ্ছিল তিনি তাকে তা শিখিয়ে দেন। আল্লাহ যদি কতক মানুষকে কতক মানুষ দ্বারা দমনের ব্যবস্থা না রাখতেন তাহলে পৃথিবী বিনষ্ট হয়ে যেত। তবে আল্লাহ সারা বিশ্ববাসীর প্রতি অনুগ্রহশীল। এগুলো আল্লাহর নিদর্শন, আমি তা তোমার কাছে যথার্থভাবে বর্ণনা করছি। আর অবশ্যই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। এই রসুলদেরই কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কেউ আছে যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, আবার কতককে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। আমি মরিয়মের পুত্র ঈসাকে মুজিজা দান করেছি, পবিত্র আত্মা দ্বারা তাকে সাহায্য করেছি। আল্লাহর ইচ্ছা থাকলে তাদের পরবর্তীরা স্পষ্ট প্রমাণাদি পাওয়ার পরও হানাহানি করত না, কিন্তু তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছিল। ফলে তাদের কেউ ঈমান এনেছিল, আবার কেউ কাফের হয়েছিল। আল্লাহর ইচ্ছা থাকলে তারা হানাহানি করত না, কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি করতে চান। হে ঈমানদারগণ, এমন দিন আসার পূর্বে আমার দেওয়া জীবিকা থেকে ব্যয় করো, যখন কোনো ক্রয় বিক্রয়, বন্ধুত্ব কিংবা সুপারিশ থাকবে না, আর অবিশ্বাসীরাই অন্যায়কারী। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব অবিনশ্বর, তাকে তন্দ্রায় কিংবা নিদ্রায় ধরে না। আসমানে জমিনে যা কিছু আছে তার সব তারই। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? যা কিছু তাদের সামনে আসে ও যা কিছু তাদের পেছনে আসে তিনি তা সব জানেন। তিনি যতটুকু চান তাছাড়া তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসন আসমান জমিন পরিব্যাপ্ত করে আছে। এ দুইয়ের সংরক্ষণে তার কোনো কষ্ট হয় না। তিনি সর্বোচ্চ মহামহিম। ধর্মে বল প্রয়োগ নেই, ভ্রান্ত পথ থেকে সঠিক পথ স্পষ্ট হয়ে গিয়েছে। অতএব যে তাগুত ভ্রান্ত উপাস্য শয়তানকে অমান্য করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, অবশ্যই সে দৃঢ়তম রশি আঁকড়ে ধরবে, যা কখনো ছিঁড়বার নয়। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ ঈমানদারদেরকে অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন বলে যে লোকটি ইব্রাহিমের সাথে তার প্রভুর ব্যাপারে বিতর্ক করেছিল, তুমি কি তাকে দেখনি যখন ইব্রাহিম বলেছিল, আমার প্রভু তো তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান? তখন সে বলেছিল, আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, তাহলে আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি তা পশ্চিম দিক থেকে ওঠাও তো। তখন ওই কাফের হতবাক হয়ে যায়। আল্লাহ জালেম লোকদেরকে হেদায়েত করেন না। অথবা সেই লোকটির মতো যে একটি গ্রামে গিয়েছিল, যার ঘরগুলো মাচার উপর পতিত অবস্থায় ছিল। সে বলেছিল, এটিকে এর মৃত্যুর পর আল্লাহ কিভাবে জীবিত করবেন? ধ্বংসপ্রাপ্ত এই গ্রামটি আল্লাহ কিভাবে পুনর্গঠিত করবেন? এরপর আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখেন। তারপর তাকে জীবিত করে বলেন, তুমি কতদিন ছিলে? সে বলছে বলে, ছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ। আল্লাহ বলেন, তা নয়, বরং তুমি 100 বছর মৃত পড়েছিলে। তোমার খাদ্য সামগ্রী, পানীয় দ্রব্যের দিকে তাকাও, এগুলো নষ্ট হয়নি। আর তোমার গাধাটির দিকে তাকাও, আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই। গাধার হাড়গুলোর দিকে তাকিয়ে দেখো আমি কিভাবে এগুলো একত্রিত করি, তারপর তা মাংস দিয়ে ঢেকে দেই। যখন গোটা ব্যাপারটি তার কাছে পরিষ্কার হয়ে যায়, তখন সে বলে, আমি জানতে পারলাম যে আল্লাহ সব কিছুই করতে সক্ষম।
স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রভু, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদের জীবিত করো। তিনি বললেন, কেন, তুমি কি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, তবে মনের প্রশান্তির জন্য দেখতে চাচ্ছি। তিনি বলেন, আচ্ছা, তাহলে 4টি পাখি নাও এবং তাদেরকে তোমার পোষ মানাও। এরপর তাদেরকে জবাই করে কেটে টুকরা টুকরা করো। তারপর তাদের একটি করে টুকরা প্রতিটি পাহাড়ে রেখে দাও। তারপর তাদেরকে ডাক দাও, তারা তোমার কাছে ছুটে আসবে। আর জেনে রাখো, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের অবস্থা একটি শস্য দানার মতো, যা 7টি শীষ উৎপন্ন করে। প্রতিটি শীষে থাকে 100টি করে দানা। আল্লাহ যাকে চান তার সম্পদ বহুগুণ বাড়িয়ে দেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী। যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং যা ব্যয় করে তার জন্য পরে গ্রহীতাকে খোটা কিংবা কষ্ট দেয় না, তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যে দানের পরে গ্রহীতাকে কষ্ট দেওয়ার হয়, তার চেয়ে ভালো কথা আর ক্ষমা উত্তম। যে দানের পরে গ্রহীতাকে কষ্ট দেওয়া হয়, তার চেয়ে ভালো কথা আর ক্ষমা উত্তম। আল্লাহ অভাব মুক্ত, সহনশীল। হে ঈমানদারগণ, খোটা কিংবা কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলো ওই ব্যক্তির মতো নষ্ট করে দিও না, যে লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ পরকালকে বিশ্বাস করে না। তার উদাহরণ দেওয়া যায় একটি মসৃণ পাথরের সাথে, যার উপর কিছু মাটি ছিল। তারপর ভারী বৃষ্টি পাথরটিকে পরিষ্কার করে দিয়ে গেছে। তারা যা উপার্জন করেছে তা দিয়ে কিছুই করতে পারছে না। আল্লাহ অবিশ্বাসী লোকদেরকে পথ দেখান না। আর যারা নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, নিজেদের মনকে সুদৃঢ় করার জন্য ব্যয় করে, তাদের উদাহরণ দেওয়া যায় কোনো টিলার উপরে অবস্থিত একটি বাগানের সাথে, যা ভারী বৃষ্টি হওয়ার ফলে দ্বিগুণ ফসল উৎপন্ন করেছে। সেখানে ভারী বৃষ্টি না হলেও শিশির তো আছে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে দেখতে পান। মনে করো তোমাদের কারো খেজুর আর আঙ্গুরের একটি বাগান আছে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। বাগানটিতে তার সবর কম ফল আছে, আর তার সন্তান সন্ততি দুর্বল থাকতেই সে বৃদ্ধ হয়ে গেছে। এমত অবস্থায় সে কি চাইবে যে বাগানটিতে একটি অগ্নিময় ঘূর্ণিঝড় আঘাত হানুক আর তা পুড়ে যাক? আল্লাহ এভাবেই তোমাদের জন্য নিদর্শন সমূহ বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পারো। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের উপার্জিত ভালো জিনিস থেকে এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো। খারাপ জিনিস ব্যয় করতে যেও না, কেননা তোমরা নিজেরা চোখ বন্ধ না করে তা নিতে চাইবে না। জেনে রাখো, অবশ্যই আল্লাহ প্রয়োজন মুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং খারাপ কাজ করতে বলে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা আর অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ মহাদানশীল, সুবিজ্ঞ। তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। বুদ্ধিমান মানুষ ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না। তোমরা যা কিছু ব্যয় করো কিংবা যা কিছু মানত করো, আল্লাহ তা অবশ্যই জানেন, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই।
তোমরা যদি তোমাদের দানসমূহ প্রকাশ করো তাহলে তা ভালো, তবে যদি তা গোপন রেখে গরিবদের দিয়ে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরো ভালো। এই দানের কারণে আল্লাহ তোমাদের কিছু পাপ মোচন করেন, আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। তাদেরকে পথে আনার দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে চান পথ দেখান। আর তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই করো, তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া ব্যয় করছো না। যে সম্পদ তোমরা ব্যয় করো তা পুরোপুরি তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদেরকে মোটেও জুলুম করা হবে না। দান সেই গরিবদের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে আবদ্ধ হয়ে আছে যে জীবিকার জন্য জমিনে যাতায়াত করতে পারে না। হাত না পাতার কারণে অজ্ঞরা তাদেরকে অভাব মুক্ত মনে করে থাকে। তাদের চেহারার হাবভাব দেখে তুমি তাদেরকে চিনতে পারবে। তারা মানুষের কাছে মিনতি করে কিছু চায় না। তোমরা যে সম্পদ ব্যয় করো আল্লাহ তা ভালো করেই জানেন। যারা রাতে আর দিনে গোপনে আর প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে তারা তাদের প্রভুর কাছে এর পুরস্কার পাবে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানে ধরা মানুষের মতোই দাঁড়াবে। এটা এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। অতএব প্রভুর কাছ থেকে উপদেশ আসার পর কেউ যদি সুদ খাওয়া থেকে বিরত হয় তাহলে আগে যা নেওয়া হয়েছে তা তারই থাকবে এবং তার বিষয়টি ফয়সালার ভার আল্লাহর কাছে ন্যস্ত থাকবে। আর যারা ফিরে যাবে পুনরায় সুদ খাবে তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে তারা তাদের প্রভুর কাছে পুরস্কার পাবে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কাছে যে সুদ বকে আছে তা ছেড়ে দাও, যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো। যদি তা না করো তাহলে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে একটি যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদের থাকবে। এ ব্যাপারে তোমরাও জুলুম করতে পারবে না এবং তোমাদেরকেও জুলুম করা হবে না। যদি অভাবগ্রস্ত হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দিও, আর মাফ করে দেওয়া তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দিয়ে দেওয়া হবে, তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পরস্পর ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখবে। একজন লেখক যেন ন্যায় সঙ্গতভাবে তোমাদের জন্য বিষয়টি লিখে দেয়। কোনো লেখক যেন লিখে দিতে অস্বীকার না করে, ঠিক যেভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন। অতএব সে যেন লিখে দেয়, ঋণ গ্রহীতা যেন লিখিয়ে রাখে, আর সিরিয় প্রভু আল্লাহকে ভয় করে এবং তা থেকে এতটুকু কম না লেখায়। তবে ঋণ গ্রহীতা যদি বোকা কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখাতে না পারে তাহলে তার অভিভাবক যেন ন্যায়সঙ্গতভাবে লিখিয়ে দেয়। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজনকে সাক্ষী রেখো। যদি দুজন পুরুষ না থাকে তাহলে সাক্ষী হিসেবে তোমরা পছন্দ করো এমন একজন পুরুষ ও দুজন মহিলা রেখো, যাতে দুজনের মধ্যে একজন ভুল করলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। সাক্ষীদেরকে ডাকা হলে তারা যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে।
ছোট হোক কিংবা বড় হোক, ঋণ লেনদেনের বিষয়টি মেয়াদ উল্লেখ সহ লিখে রাখতে তোমরা বিরক্ত হবে না। এটাই আল্লাহর কাছে নির্যতর সাক্ষ্য প্রমাণ হিসেবে দৃঢ়তর। তোমাদের সন্দেহে পতিত না হওয়া নিকটতর সহায়ক। অবশ্য যদি তোমরা নিজেদের মধ্যে কোনো নগদ ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করো তাহলে ভিন্ন কথা, সেটা না লিখলে তোমাদের কোনো পাপ হবে না। তবে তোমরা যখন পরস্পর কেনা বেচা করো তখন সাক্ষী রেখো, লেখক কিংবা সাক্ষী কারো যেন ক্ষতি না করা হয়। যদি তোমরা তা করো তাহলে সেটা তোমাদের অন্যায় হবে। আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে সবকিছু শিখিয়ে দেন, তিনি সবকিছুই ভালোভাবে জানেন। আর তোমরা যদি সফরে থাকো কিংবা কোনো লেখক না পাও তাহলে হস্তান্তরকৃত বন্ধক রেখো। যদি তোমাদের একজন আরেকজনকে বিশ্বাস করে তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন তার আমানত ফেরত দেয় এবং নিজের প্রভু আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে তা গোপন করে সে নিশ্চয়ই অন্তর্পাপী। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে অবগত আছেন। আসমান সমূহে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন। তারপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সব কিছু করতে সক্ষম। রসুলের কাছে তার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সে বিশ্বাস করেছে। ঈমানদারগণ তাই করেছে। সবাই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রসুলগণের প্রতি ঈমান এনেছে। আমরা তার রসুলদের মধ্যে কারো সাথে কারো তারতম্য করি না, পার্থক্য করি না। তারা বলেছে আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের প্রভু, তোমার ক্ষমা প্রার্থনা করি, তোমারই কাছে সকলের প্রত্যাবর্তন। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেন না। সে যা ভালো উপার্জন করে তার সুফল সে পায়, আবার যা মন্দ উপার্জন করে তার কুফলও সে ভোগ করে। তোমরা এভাবে প্রার্থনা করো, হে আমাদের প্রভু, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে অনুগ্রহ করে আমাদেরকে শাস্তি দিও না। হে আমাদের প্রভু, আমাদের উপর কোনো ভারী বোঝা চাপিও না, যেমনটি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়েছিলে। হে আমাদের প্রভু, আমাদেরকে এমন কোনো দায়িত্ব দিও না যা পালন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। তুমি আমাদের প্রভু, তাই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সূরা বাকারা এখানে শেষ হলো। আলহামদুলিল্লাহ।